আসসালামু আলাইকুম। আজকে আমরা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে একটু আলোচনা করব। সামনে শীতকাল আসছে। শীতের সকালের সাথে যে জিনিসটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে খেজুরের রস। আর খেজুরের রসের সাথে আরেকটা নাম খুব ভালোভাবে জড়িয়ে গেছে, সেটা হচ্ছে নিপা ভাইরাস। এখন প্রসঙ্গ হলো, খেজুরের রস খেলেই কি নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে? এর থেকে বাঁচার উপায় কি? খেজুরের রসের সাথে নিপা ভাইরাসটা জড়িয়ে গেছে, তার কারণ হলো বাদুড় যখন খেজুর এর রসে মুখ দেয়, বাদুড়ের লালা থেকে অথবা বাদুড়ের মূত্র থেকে এই ভাইরাসটা খেজুরের রসের মধ্যে চলে আসে। এখন এই ভাইরাসটা আর কিভাবে মানুষের মাঝে আসতে পারে? খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা তার বডি ফ্লুইডের ডিরেক্ট কন্ট্যাক্টে, বডি ফ্লুইড বলতে সেটা লালা থেকে হতে পারে, মূত্র থেকে হতে পারে, বা যে কোনো বডি ফ্লুইড থেকে হতে পারে, ডিরেক্ট কন্ট্যাক্টে আসলে অন্য কোনো মানুষও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। এখন নিপা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে লক্ষণগুলো কি? লক্ষণগুলো হচ্ছে আক্রান্ত ব্যক্তির জ্বর হতে পারে, অনেক বেশি তন্দ্রাচ্ছন্ন ভাব হতে পারে, খিঁচুনি হতে পারে, কাশি শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। নিপা ভাইরাসের ভয়টা হলো, নিপা ভাইরাস খুব দ্রুত নিউমোনিয়া বা এনকেফালাইটিসের মতন সংক্রমণ ঘটাতে পারে এবং এর মৃত্যু হার অনেক বেশি। বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যুর হার 70%-এর উপরে, যেটা অনেক বেশি। আর এটার কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই, আছে শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট। কাজেই কোনো রোগীর যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। তাহলে নিপা ভাইরাস থেকে বাঁচার উপায়টা কি? খেজুরের রস খেলেই কি নিপা ভাইরাস আক্রান্ত হতে হবে? না, বিষয়টা এমন নয়। এর থেকে বাঁচার উপায় হচ্ছে, খেজুরের রস যদি ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে নেওয়া যায় অন্ততপক্ষে 2 মিনিট বা তার চেয়ে বেশি। তার কারণ হলো, নিপা ভাইরাস 100°C তাপমাত্রায় আর বাঁচতে পারে না। অর্থাৎ 100°C তাপমাত্রায় ভালো করে 2 মিনিট ফুটিয়ে নিলে বা জাল দিয়ে নিলে এই ভাইরাসটা মরে যায়। বা খেজুরের রস দিয়ে তৈরি গুড় খাওয়া যেতে পারে, এটাও নিরাপদ। আর নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির কে আইসোলেশন করে তার কাছে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, গ্লাভস ব্যবহার করতে হবে, বডি ফ্লুইডের ডিরেক্ট কন্ট্যাক্টে আসা যাবে না, তাহলেই নিপা ভাইরাস থেকে বাঁচা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।